বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে। তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এটা তার কাছ থেকে অবতীর্ণ যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নভমণ্ডল সৃষ্টি করেছেন। আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। তিনি পরম দয়াময়, আরশে সমাসীন রয়েছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। নভমণ্ডল, ভূমণ্ডল, এতদুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই। وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى। যদি তুমি উচ্চ কণ্ঠেও কথা বলো, তিনি তো গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য ইলাহ নেই, সব সৌন্দর্য মণ্ডিত নাম তাঁরই। ওয়াহাল আতাকা হাদিসু মূসা। আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি? إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। তিনি যখন আগুন দেখলেন তখন পরিবার বর্গকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারব, অথবা আগুনে পৌঁছে পথের সন্ধান পাব। فلما أتاها نودي يا موسى। অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন তখন আওয়াজ আসলো, হে মুসা, إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى। আমি তোমার পালন কর্তা, অতএব তুমি জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকার তোয়ায় রয়েছ। وأنا اخترتك فاستمع لما يوحى। এবং আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাকো। ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমার ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খায়েশের অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে নিবৃত না করে, নিবৃত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। তিনি বললেন, এটা আমার লাঠি, আমি এর উপর ভর দেই
এবং এর দ্বারা আমার ছাগ পালের জন্য বৃক্ষপত্র ঝেড়ে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ বললেন, হে মূসা, তুমি ওটা নিক্ষেপ করো। অতঃপর তিনি তা নিক্ষেপ করলেন, অমনি তা সাপ হয়ে ছোটাছুটি করতে লাগল। আল্লাহ বললেন, তুমি তাকে ধরো এবং ভয় করো না, আমি এখনই একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى। তোমার হাত বগলে রাখো, তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে, কোনো দোষ ছাড়াই। لنريك من آياتنا الكبرى। এটা এজন্য যে আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাই। اذهب إلى فرعون إنه طغى। ফিরআউনের নিকট যাও, সে উত্থিত হয়ে গেছে। قال رب اشرح لي صدري। মূসা বললেন, হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন। ويسر لي أمري। এবং আমার কাজ সহজ করে দিন। واحلل عقدة من لساني। এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন। يفقهوا قولي। যাতে তারা আমার কথা বুঝতে পারে। واجعل لي وزيرا من أهلي। এবং আমার পরিবার বর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন। هارون أخي। আমার ভাই হারুনকে। أشدد به أزري। তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন। وأشركه في أمري। এবং তাকে আমার কাজে অংশীদার করুন। كي نسبحك كثيرا। যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি। ونذكرك كثيرا। এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। إنك كنت بنا بصيرا। আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন। قال قد أوتيت سؤلك يا موسى। আল্লাহ বললেন, হে মূসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হলো। ولقد مننا عليك مرة أخرى। আমি তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম। إذ أوحينا إلى أمك ما يوحى। যখন আমি তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম যা অতঃপর বর্ণিত হচ্ছে। أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني। যে তুমি মূসাকে সিন্ধুকে রাখো, অতঃপর তা দরিয়ায় ভাসিয়ে দাও, অতঃপর দরিয়া তাকে তীরে ঠেলে দেবে, তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নেবে। আমি তোমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে, যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও। إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى। যখন তোমার ভগিনী এসে বলল, আমি কি তোমাদেরকে বলে দেব কে তাকে লালন পালন করবে, অতঃপর আমি তোমাকে তোমার মাতার কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায়।
তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দেই। আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি, অতঃপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থান করেছিলে। হে মূসা, অতঃপর তুমি নির্ধারিত সময়ে এসেছ। এবং আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري। তুমি ও তোমার ভাই আমার নিদর্শনাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথুল্য করো না। اذهبا إلى فرعون إنه طغى। তোমরা উভয় ফিরাউনের কাছে যাও, সে খুব উদ্ধত হয়ে গেছে। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى। অতঃপর তোমরা তাকে নম্র কথা বলো, হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। قالا ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى। তারা বলল, হে আমার পালনকর্তা, আমরা আশঙ্কা করি যে সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে। قال لا تخافا إنني معكما أسمع وأرى। আল্লাহ বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি ও আমি দেখি। فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى। অতএব তোমরা তার কাছে যাও এবং বলো, আমরা উভয়েই তোমার পালনকর্তার প্রেরিত রসূল, অতএব আমাদের সাথে বনী ইসরায়েলকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না। আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি এবং যে সৎপথ অনুসরণ করে তার প্রতি শান্তি। ইন্না قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى। আমরা ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় তার উপর আযাব পড়বে। قال فمن ربكما يا موسى। সে বলল, তবে হে মূসা, তোমাদের পালনকর্তা কে? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। মূসা বললেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। قال فما بال القرون الأولى। ফিরাউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى। মূসা বলল, তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে, আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মৃত হন না। الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى। তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন এবং তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। কুলু ওয়ারআউ আনআমাকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। তোমরা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তু চরাও, নিশ্চয় এতে বিবেকবানদের জন্য নিদর্শন রয়েছে।
منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং পুনরায় এ থেকেই তোমাদেরকে উত্থিত করব। وَلَقَدْ أَرَيْنَاهُ آيَاتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَى আমি ফিরআউনকে আমার সব নিদর্শন দেখিয়ে দিয়েছি, অতঃপর সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে। قَالَ أَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ أَرْضِنَا بِسِحْرِكَ يَا مُوسَى সে বলল, হে মূসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছো? فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِثْلِهِ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَا نُخْلِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ مَكَانًا سُوًى অতএব আমরাও তোমার মোকাবিলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব। সুতরাং আমাদের ও তোমার মধ্যে একটি ওয়াদার দিন ঠিক করো, যার খেলাফ আমরাও করব না এবং তুমিও করবে না, একটি পরিষ্কার প্রান্তরে। قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى মূসা বলল, তোমাদের ওয়াদার দিন উৎসবের দিন এবং পূর্বাহ্নে লোকজন সমবেত হবে। فتولى فرعون فجمع كيده ثم أتى অতঃপর ফিরআউন প্রস্থান করল এবং তার সব কলাকৌশল জমা করল, অতঃপর উপস্থিত হল। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, দুর্ভাগ্য তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। যে মিথ্যা উদ্ভাবন করে সেই বিফল মনোরথ হয়েছে। অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল। قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى তারা বলল, এই দুইজন নিশ্চিতই জাদুকর, তারা তাদের জাদুর দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা রহিত করতে চায়। فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى অতএব তোমরা তোমাদের কলাকৌশল সুসংহত করো, অতঃপর সারিবদ্ধ হয়ে আসো, আজ যে জয়ী হবে সেই সফল কাম হবে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى তারা বলল, হে মূসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى মূসা বললেন, বরং তোমরাই নিক্ষেপ করো। তাদের জাদুর প্রভাবে হঠাৎ তার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো ছুটোছুটি করছে। فأوجس في نفسه خيفة موسى অতঃপর মূসা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলেন। قلنا لا تخف إنك أنت الأعلى আমি বললাম, ভয় করো না, তুমি বিজয়ী হবে। وألق ما في يمينك تلقف ما صنعوا
إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো। এটা যা কিছু তারা করেছে তা গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কলাকৌশল। জাদুকর যেখানেই থাকুক সফল হবে না। فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى অতঃপর জাদুকররা সিজদায় পড়ে গেল। তারা বলল, আমরা হারুন ও মুসার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى ফিরআউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করলে? দেখছি সেই তোমাদের প্রধান, সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। অতএব আমি অবশ্যই তোমাদের হস্তপদ বিপরীত দিক থেকে কর্তন করব এবং আমি তোমাদেরকে খরজুর বৃক্ষের কাণ্ডে শুলে চড়াব এবং তোমরা নিশ্চিতরূপে জানতে পারবে আমাদের মধ্যে কার আযাব কঠোরতর এবং অধিক ক্ষণস্থায়ী। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا জাদুকররা বলল, আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না। অতএব তুমি যা ইচ্ছা করতে পারো। তুমি তো শুধু এই পার্থিব জীবনেই যা করার করবে। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা মার্জনা করেন। আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবে না এবং বাঁচবেও না। ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى আর যারা তার কাছে আসে এমন ঈমানদার হয়ে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্তবা। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা বসবাসের জন্য এমন পুষ্পোদ্যান রয়েছে যার তলদেশ দিয়ে নির্ঝরণীসমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে। এটা তাদেরই পুরস্কার যারা পবিত্র হয়। وَلَقَدْ أَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَسْرِ بِعِبَادِي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى আমি মুসার প্রতি এই মর্মে ওহী করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্মাণ করো।
পেছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয়ও করো না। فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم অতঃপর ফিরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাৎ ধাবন করল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল। وأضل فرعون قومه وما هدى ফিরাউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং সৎ পথ দেখায়নি। يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছি, তুর পাহাড়ের দক্ষিণ পাশে তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না ও সালোয়া নাজিল করেছি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবী ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবী ফাকাদ হাওয়া। বলেছি, আমার দেয়া পবিত্র বস্তুসমূহ খাও এবং এতে সীমা লঙ্ঘন করো না, তাহলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। وَإِنِّي لَغَفَّارٌ لِمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَى। আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎ পথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। وَمَا أَعْجَلَكَ عَن قَوْمِكَ يَا مُوسَى। হে মুসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি ত্বরা করলে কেন? قَالَ هُمْ أُولَاءِ عَلَى أَثَرِي وَعَجِلْتُ إِلَيْكَ رَبِّ لِتَرْضَى। তিনি বললেন, এই তো তারা আমার পেছনে আসছে এবং হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি সন্তুষ্ট হও। قَالَ فَإِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنْ بَعْدِكَ وَأَضَلَّهُمُ السَّامِرِيُّ। বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর এবং সামেরী তাদেরকে পথভ্রষ্ট করেছে। فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي। অতঃপর মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রুদ্ধ ও অনুতপ্ত অবস্থায়। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদেরকে একটি উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে, না তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري। তারা বলল, আমরা তোমার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপর ফিরাউনদের অলংকারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, অতঃপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি। এমনি ভাবে সামেরীও নিক্ষেপ করেছে। فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي। অতঃপর সে তাদের জন্য তৈরি করে বের করল একটা গোবৎস, একটা দেহ যার মধ্যে গরুর শব্দ ছিল। তারা বলল, এটা তোমাদের উপাস্য এবং মূসারও উপাস্য। অতঃপর মূসা ভুলে গেছে।
أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا তারা কি দেখে না যে এটা তাদের কোনো কথার উত্তর দেয় না এবং তাদের কোনো ক্ষতি ও উপকার করার ক্ষমতাও রাখে না? وَلَقَدْ قَالَ لَهُمْ هَارُونُ مِنْ قَبْلُ يَا قَوْمِ إِنَّمَا فُتِنْتُمْ بِهِ وَإِنَّ رَبَّكُمُ الرَّحْمَنُ فَاتَّبِعُونِي وَأَطِيعُوا أَمْرِي হারুন তাদেরকে পূর্বেই বলেছিলেন, হে আমার কওম, তোমরা তো এই গোবৎস দ্বারা পরীক্ষায় নিপতিত হয়েছ এবং তোমাদের পালনকর্তা দয়াময়। অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى তারা বলল, মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা সদা সর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব। قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا মুসা বললেন, হে হারুন, তুমি যখন তাদেরকে পথভ্রষ্ট হতে দেখলে তখন তোমাকে কিসে নিবৃত করল? ألا تتبعني أفعصيت أمري আমার পদাঙ্ক অনুসরণ করা থেকে তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছ? قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي তিনি বললেন, হে আমার জননী তনয়, আমার শ্বশ্রু ও মাথার চুল ধরে আকর্ষণ করো না। আমি আশঙ্কা করলাম যে তুমি বলবে তুমি বনী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা স্মরণে রাখনি। قال فما خطبك يا سامري মুসা বললেন, হে সামেরি, এখন তোমার ব্যাপার কি? قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي সে বলল, আমি দেখলাম যা অন্যরা দেখেনি, অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহ্নের নিচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিলাম, অতঃপর আমি তা নিক্ষেপ করলাম। আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল। قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا মুসা বললেন, দূর হ, তোর জন্য সারা জীবন এ শাস্তি রইল যে তুই বলবি আমাকে স্পর্শ করো না, এবং তোর জন্য একটি নির্দিষ্ট ওয়াদা আছে যার ব্যতিক্রম হবে না। তুই তোর সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যাকে তুই ঘিরে থাকতি। আমরা একে জ্বালিয়ে দেবই, অতঃপর একে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেবই। ইন্নামা ইলাহুকুমুল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সব বিষয়ে তার জ্ঞানের পরিধিভুক্ত। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا এমনি ভাবে আমি পূর্বে যা ঘটেছে তার সংবাদ আপনার কাছে বর্ণনা করি। আমি আমার কাছ থেকে আপনাকে দান করেছি পড়ার গ্রন্থ। من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا যে এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন বোঝা বহন করবে।
خالدين فيه وساء لهم يوم القيامة حملا তারা তাতে চিরকাল থাকবে এবং কিয়ামতের দিন এই বোঝা তাদের জন্য মন্দ হবে। يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন আমি অপরাধীদেরকে সমবেত করব নীল চক্ষু অবস্থায়। يتخافتون بينهم إن لبثتم إلا عشرا তারা চুপিসারে পরস্পরে বলাবলি করবে, তোমরা মাত্র 10 দিন অবস্থান করেছিলে। نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما তারা কি বলে তা আমি ভালোভাবে জানি। তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবে, তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে। ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে, অতএব আপনি বলুন, আমার পালনকর্তা পাহাড় সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন। فيذرها قاعا صفصفا অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন। لا ترى فيها عوجا ولا أمتا তুমি তাতে মোড় ও টিলা দেখবে না। يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا সেই দিন তারা আহ্বানকারী অনুসরণ করবে যার কথা এদিক সেদিক হবে না, এবং দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে। সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না। يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন, সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পশ্চাতে আছে এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না। وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما সেই চিরঞ্জীব চিরস্থায়ী সামনে সব মুখমণ্ডল অবনমিত হবে এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে। ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما যে ঈমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না। وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا এমনি ভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি যাতে তারা আল্লাহ ভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়। فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআনে গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করবেন না এবং বলুন, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। وَلَقَدْ عَهِدْنَا إِلَى آدَمَ مِنْ قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهُ عَزْمًا আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম, অতঃপর সে ভুলে গিয়েছিল
এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল, সে অমান্য করল। فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى অতঃপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন বের করে না দেয় তোমাদেরকে জান্নাত থেকে, তাহলে তোমরা কষ্টে পতিত হবে। إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَى তোমাকে এই দেয়া হলো যে তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না। وَأَنَّكَ لَا تَظْمَأُ فِيهَا وَلَا تَضْحَى এবং তোমার পিপাসাও হবে না এবং রৌদ্রেও কষ্ট পাবে না। فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা? فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى অতঃপর তারা উভয়েই এর ফল ভক্ষণ করল। তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল এবং তারা জান্নাতের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে শুরু করল। আদম তার পালনকর্তার অবাধ্যতা করল, ফলে সে পথভ্রান্ত হয়ে পড়ল। ثم اجتباه ربه فتاب عليه وهدى এরপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন, তার প্রতি মনোযোগী হলেন এবং তাকে সুপথে আনয়ন করলেন। قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى তিনি বললেন, তোমরা উভয়ে এখান থেকে একসঙ্গে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসে, তখন যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ বললেন, এমনি ভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, তেমনি ভাবে আজ তোমাকে ভুলে যাব। وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى এমনি ভাবে আমি তাকে প্রতিফল দেব যে সীমা লঙ্ঘন করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন না করে, আর পরকালের শাস্তি কঠোরতর এবং অনেক স্থায়ী। أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى আমি এদের পূর্বে
অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদের বাসভূমিতে এরা বিচরণ করে। এটা কি এদেরকে সৎপথ প্রদর্শন করল না? নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামান ওয়া আজালুম মুসাম্মা। আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত। ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। সুতরাং এরা যা বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করুন এবং আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশে ও দিবাভাগে। সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন। ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى। আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি, আপনি সেই সব বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না। আপনার পালনকর্তার দেয়া রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ। وَقَالُوا لَوْلَا يَأْتِينَا بِآيَةٍ مِّن رَّبِّهِ أَوَلَمْ تَأْتِهِم بَيِّنَةُ مَا فِي الصُّحُفِ الْأُولَى। এরা বলে, সে আমাদের কাছে তার পালনকর্তার কাছ থেকে কোনো নিদর্শন আনয়ন করে না কেন? তাদের কাছে কি কোনো প্রমাণ আসেনি যা পূর্ববর্তী গ্রন্থসমূহে আছে? وَلَوْ أَنَّا أَهْلَكْنَاهُم بِعَذَابٍ مِّن قَبْلِهِ لَقَالُوا رَبَّنَا لَوْلَا أَرْسَلْتَ إِلَيْنَا رَسُولًا فَنَتَّبِعَ آيَاتِكَ مِن قَبْلِ أَن نَّذِلَّ وَنَخْزَىٰ। যদি আমি এদেরকে ইতিপূর্বে কোনো শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে এরা বলতো, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের কাছে একজন রসূল প্রেরণ করলেন না কেন? তাহলে তো আমরা অপমানিত ও হেয় হওয়ার পূর্বেই আপনার নিদর্শনসমূহ মেনে চলতাম। قُلْ كُلٌّ مُّتَرَبِّصٌ فَتَرَبَّصُوا فَسَتَعْلَمُونَ مَنْ أَصْحَابُ الصِّرَاطِ السَّوِيِّ وَمَنِ اهْتَدَى। বলুন, প্রত্যেকেই পথপানে চেয়ে আছে, সুতরাং তোমরাও পথপানে চেয়ে থাকো। অদূর ভবিষ্যতে তোমরা জানতে পারবে কে সরল পথের পথিক এবং কে সৎ পথপ্রাপ্ত হয়েছে।